আপনার দুইজন সন্তান হাফেজ, আপনি কেন রাস্তায় থাকবেন? রাস্তায় থাকার কথা তো আমার, রাস্তায় থাকার কথা তো অন্য লোকের। আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াই। আদিবাসী থেকে মুসলমান হয়েছে, দুই ছেলে তিন ছেলে মুসলমান বানাইছে, কিন্তু কিন্তু বউটা মুসলমান হয় নাই। আপনি কি পূর্বে অন্য ধর্মের লোক ছিলেন? হ্যাঁ, আমি 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 খেলাম আদিবাসী লোক খেলাম। আদিবাসী লোক ছিলেন? আলহামদুলিল্লাহ। আপনি কতদিন ধরে বাড়ির বাইরে আছেন? 17 বছর। 17 বছর ধরে তো এভাবে বাড়ির বাইরে রাস্তা রাস্তা ঘুরতেছেন? হ্যাঁ, আপনার বউ বাচ্চা কেউ নাই? এই দুই ছেলে হাফেজ বানাইলাম। দুই ছেলে হাফেজ, আর আপনার মেয়ে নাই? মুখ কান্দান না, মুখ কান্দান না, মুখ হ্যাঁ? কান্দান না, মুখ কান্দান না, মুখ কান্দান। কেন বাবা বলেন, কি সমস্যা আপনার বলেন? আপনার ছেলেরা আপনাকে দেখভাল করে না? বলেন বাবা বলেন, আপনার কি সমস্যা বলেন। তিন ছেলে 3 বিঘা জমি দিয়েছি, আচ্ছা 3 রুম ঘর করে দিয়েছি, আচ্ছা, আর আমাকে দেখতে পায় না এখন। ওইগুলো রাস্তাঘাটে পড়ে থাকো, যাক। ঠিক, আপনাকে যদি আমি কোথাও থাকার ব্যবস্থা করি, রাখার ব্যবস্থা করি, আপনি আমার সাথে যাবেন? একজন বাবা হাইওয়ের পাশে ঠিক নিশ্চিন্তভাবে ঘুম পাড়তেছে, তবে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি আসলে সাহায্য তুলে বেড়ায়। ওনার হাতের মধ্যে কিছু খুচরা টাকা পয়সা রয়েছে, এমনও হতে পারে উনি পরিবার থেকে হয়তো বা হারিয়ে রয়েছে। তো আমরা কথা বলবো ওনার সঙ্গে, উনি আসলে অসুস্থ কিনা। উনি যদি অসুস্থ থাকে তাহলে আমরা ওনার একটা চিকিৎসার ব্যবস্থা করব, এবং উনি যদি পরিবার থেকে হারিয়ে থাকে তাহলে আমরা ওনাকে পরিবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি ধারণ করতেছি। তবে আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখি ওনার সঙ্গে কথা বলে। ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি মনে হয় অসুস্থ। অসুস্থ না হলে একজন মানুষ কিন্তু এভাবে শুয়ে থাকে না। এটা কিন্তু একটা রাস্তা, একটা দোকানের সামনে, দেখেন উনি একটা দোকানের সামনে এভাবে শুয়ে রয়েছে। উনি এমন ঘুম দিয়েছে, আশেপাশে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, একটা শব্দ তার কানের মধ্যে পৌঁছাচ্ছে না। উনি কিন্তু নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। তো আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো যে উনি একটু অসুস্থ কিনা, একটু দেখি ওনার। এই বাবা, আসসালামু আলাইকুম। দেখি এদিকে শুনেন, বাড়ি কই? ভাদরিয়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু উঠে বসেন তো। আপনি কি অসুস্থ নাকি? হ্যাঁ, আপনি কি অসুস্থ? আমি অসুস্থ, আমি যাবো খুলনায়, যাবো খুলনা যাবেন? খুলনায়। একটু বসেন বাবা, একটু কথা বলি। আপনি মুসাফির? মাজার থাকে। মাজারে থাকেন? আচ্ছা অসুবিধা না, একটু উঠে বসেন বাবা। একটু, আপনি কি হাঁটা চলা করতে পারেন? আল্লাহ যাতে পারে, 1-2 টাকা মানুষের নেয়, খায়, বেড়ায়। আপনার বাড়ি কোথায়, কোন জেলায় বাড়ি? এই নবাবগঞ্জ। নবাবগঞ্জ, দিনাজপুর জেলায় আপনার বাড়ি? মানে হলো নবাবগঞ্জ থানা নবাবগঞ্জ। আপনি যে এভাবে এখানে পড়ে রয়েছেন, আপনি কি অসুস্থ? অসুস্থ। কি হয়েছে আপনার? সকালে খাবার খাইছেন? না, সকালে খাওয়া দাওয়া করেন নাই? না, তো চলেন একটু খাওয়া দাওয়া করি। আমি হাঁটতে পারবো না। হাঁটতে পারবেন না? আমি যখন আমি সুস্থ হবো, আচ্ছা আমার যেখানে মন সেখানে যাবো। বলে খাওয়ার ইচ্ছে থেকে এখানে আনবে। আচ্ছা, উনি বলতেছে যে ওনাকে খাওয়ানোর ইচ্ছা থাকলে এখানে একটু হাত মুখ ধোয়ার দরকার ছিল না? হাত মুখ ধুয়ে পরে খাবার খান। একটু উঠেন দেখি, উঠে দাঁড়ান দেখি। হাত পা বেশি হচ্ছে পা। দেখি না কিরকম আপনি অসুস্থ, একটু উঠেন দেখি। হাঁটতে পারে ঠিক আছে, হাঁটতে পারে ঠিক আছে। বাবা উঠেন, আপনাকে খাওয়া দাওয়া করাবো। আপনার পায়ে কি কোনো সমস্যা? ওনার পাটা দেখে মনে হচ্ছে যে এই পাটা তার ভাঙ্গা, বা কোনো এক সময় মনে হয় ভেঙে গেছিল, এই ধরনের। ভাঙ্গা নাই। ভাঙ্গা না? হাত ভাঙ্গা। হাত ভাঙ্গা। উনি দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত। আপনি কতদিন আগে বাড়ি থেকে বেরোচ্ছেন? 17 বছর। 17 বছর ধরে? মা বউ নাই, 2 ছেলে হাফে বানাইলাম। আচ্ছা শোনেন, আপনার কি নাম? আপনার? মোহাম্মদ লাল মিয়া। মোহাম্মদ লাল মিয়া। আপনার বাবার নাম কি ছিল? বাজন। তাজুল? বাজন। বাজন। আর আপনার মায়ের নাম? মংলে। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? হেবট গাড়ে। থানা? নবাবগঞ্জ। থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। দিনাজপুর। আপনি কতদিন ধরে বাড়ির বাইরে আছেন? 17 বছর। 17 বছর ধরে তো এভাবে বাড়ির বাইরে রাস্তা রাস্তা ঘুরতেছেন? হ্যাঁ, আপনার বউ বাচ্চা কেউ নাই? এই 2 ছেলে হাফে বানাইলাম। দুই ছেলে হাফেজ, আর আপনার মেয়ে নাই? মুখ কান্দান না, মুখ কান্দান না, মুখ হ্যাঁ? কান্দান না, মুখ কান্দান না, মুখ কান্দান। কেন বাবা বলেন, কি সমস্যা আপনার বলেন।
আপনার ছেলেরা আপনাকে দেখভাল করে না? বলেন বাবা, বলেন আপনার কি সমস্যা বলেন। 3 ছেলে 3 বিঘা জমি দিয়েছি, আচ্ছা 3 রুম ঘর করে দিয়েছি, আচ্ছা। আর আমাকে দেখতে পায় না এখন। ওইগুলো আমার রাস্তাঘাটে পড়ে থাকো যাক। আপনার কয়জন ছেলে হাফেজ? 2 ছেলে, 2 ছেলে হাফেজ। আরেক ছেলে কি করে? এক ছেলে থাকে, এক ছেলে রাজশাহী থাকে। কি করে উনি? কি যে কয় না কয় আল্লাহ জানে। আচ্ছা, আর 2 ছেলে হাফেজ। 2 ছেলে হাফেজ আলমডাঙ্গায় থাকে। আলমডাঙ্গা, এটা তো আলমডাঙ্গা কোন জেলা? হ্যাঁ, কোন জেলা এটা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আচ্ছা। মুঝে কত কষ্ট করছো, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ 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 আল্লাহ। ও কান্দা না, ও কান্দা। আপনার এখন এমনি জায়গা সম্পত্তি নাই? 7 শতক জমি আছে কবরস্থানে, ওটা আমি বিক্রি করা নাই, ওটা আমার হাতে আছে। আর বাকি যা সম্পত্তি ছিল ছেলেদেরকে দিয়ে দিছে? হ্যাঁ দিয়ে দিস, মই 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 পাপের ভাগটা মই দিয়ে দিস। এই বাবা তার যৌবনে যা ইনকাম করেছে, 2 জন ছেলেকে হাফেজ বানিয়েছে, আরও একজন ছেলেকে শিক্ষিত করেছে, সেও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মধ্যে হয়তো ওই এলাকায় কোনো একটা কাজ বা চাকরি করে, উনি বলতে পারতেছে না। কিন্তু যে 2 জন ছেলেকে উনি হাফেজ বানিয়েছে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছে, সেই একজন হাফেজের বাবা আজকে রাস্তায় পড়ে রয়েছে অর্ধহারে অনাহারে। উনি কিন্তু ক্লান্ত প্রতীক, রাস্তার সাইডে না খেয়ে কিন্তু এখানে পড়ে রয়েছে। ওনার চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা যে সন্তান আমাদের মানুষ করি, আমাদের আসলে 10 জন সন্তানের প্রয়োজন নাই। যদি মানুষের মতো মানুষ একজনকে করতে পারি, তাহলে কিন্তু এই বাবাকে কিন্তু রাস্তায় থাকা লাগবে না। কান্দেন না, বুঝছেন? আল্লাহ আছে বাবা, কান্দেন না। হ্যাঁ, আপনাকে যদি আমি কোথাও থাকার ব্যবস্থা করি, রাখার ব্যবস্থা করি, আপনি আমার সাথে যাবেন? হ্যাঁ বলেন বাবা, আমি যদি আপনাকে কোথাও রাখি, আপনি কি থাকবেন? আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই, যদি আমি একটা জায়গায় যদি আপনাকে রাখি বাবা, আপনি থাকবেন? বলেন, থাকবেন বাবা? থাকবেন? আমি আপনার সন্তানের মতো, আমি যদি আপনাকে নিয়ে যা রাখি আমার কাছে, আমার বাসায় যদি নিয়ে রাখি, বা আমি যদি কোনো একটা আশ্রয় কেন্দ্রে আপনাকে রাখি, সেখানে আপনার জীবনের বাকিটা জীবন আপনি ওখানে ভালো থাকতে পারবেন, খাইতে পারবেন, আপনি যাবেন আমার সাথে? বলেন। একজন মানুষ কিভাবে পারে হাফেজ হয়ে কিভাবে তার বাবাকে রাস্তায় ফেলে দিতে পারে? বলেন। যাকে কষ্ট করে সে যৌবনে ভিডিও করতেছেন, আমাকে চুয়াডাঙ্গায় ভিডিও করছে, আলমডাঙ্গা জুড়ে করছে, আচ্ছা আমসা ভাই ভিডিও করছে, বড় বড় অফিসার আমাকে ভিডিও করছে, আচ্ছা যে তুমি মুসাফির লোক, হ্যাঁ তুমি মুসাফির লোক, 2 ছেলে হাফেজ বানাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন রাস্তায় পড়ে আছে কেন? সেটাই তো আমাদেরও প্রশ্ন, যে আপনার 2 জন সন্তান হাফেজ, আপনি কেন রাস্তায় থাকবেন? রাস্তায় থাকার কথা তো আমার, রাস্তায় থাকার কথা তো অন্য লোকের, কিন্তু আপনার ছেলেকে তো দিনের শিক্ষায় শিক্ষিত করছেন। আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াই। আদিবাসী থেকে মুসলমান হয়েছে, 2 ছেলে 3 ছেলে মুসলমান বানাইছে, কিন্তু বউটা মুসলমান হয় নাই। আপনি কি পূর্বে অন্য ধর্মের লোক ছিলেন? হ্যাঁ, আমি খেলাম আদিবাসী লোক, খেলাম আদিবাসী লোক ছিলেন? আলহামদুলিল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহ, ওনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। উনি একজন আদিবাসী মুসলিম, এটা তো আমাদের জন্য আসলে খুবই খুশির সংবাদ। হ্যাঁ, যে উনি একজন আদিবাসী ভাই মুসলিম ধর্ম গ্রহণ করছে, এবং সেই সাথে তার 3টি সন্তানকে কিন্তু মুসলমান বানাইছে, তাই না? এবং সরকার ছেলে মুসলমান হয়েছে, তারপরে আমার মাথা খারাপ। আপনার 5 বছরের সন্তানকেও মুসলমান বানাইছিলেন? হ্যাঁ, ওরা আগে মুসলমান, তারপরে আমি লাস্টে আমি হয়েছি। আমি 25 ছেলে ছেড়বে, আমি হাঁটবো। আচ্ছা, তো আপনি আসেন, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, দিয়ে আপনাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেই বাবা। নয়, হ্যাঁ, তাকে একটা আমার লুঙ্গি কিনে দেন, আমি গাও দেবো। আপনি লুঙ্গি, আপনাকে লুঙ্গি কেন, আপনাকে আমি এই ট্রাউজার এবং এই নতুন পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আমার সাথে আসেন, আপনি আসেন, ওঠেন। ওঠো বাবা, ওঠো। আল্লাহ 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 আল্লাহ। একজন মুসলিম ভাই, উনি কিন্তু আগে আদিবাসী ছিল, মুসলিম ধর্ম গ্রহণ করছে, কিন্তু ওনার পাশে যারা আমাদের সমস্ত মুসলিম জাতির কিন্তু ওনার পাশে এগিয়ে আসা দরকার। হ্যাঁ, ওনাকে এই মুহূর্তে উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে, এটা আমাদের মুসলমানদের জন্য কিন্তু আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষ
যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, অন্য অন্য ধর্ম থেকে যারা ইসলামে ফিরে আসে, ওরা কিন্তু অনেক বিশ্বাস নিয়ে কিন্তু এই ইসলাম ধর্মটা গ্রহণ করে এবং এবং অনেক আশা নিয়ে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম যেহেতু শান্তির ধর্ম, হ্যাঁ, তো সেই আপনি যে আপনার সন্তানদেরকে এই যে হাফেজ বানিয়েছেন, ইসলামের পথে সুশিক্ষিত করেছেন, দ্বীনের পথে এনেছেন, সেই সন্তান আপনাকে নেয় না, আপনাকে খাওয়ান দেয় না, ভরণ পোষণ দেয় না। আপনি জীবনের শেষ সময় এসে এই রাস্তায় পড়ে পড়ে আপনাকে ঘুমাইতে হচ্ছে, যেন এই যেন আর জীবনের জন্য বাকি জীবনটা যেন আপনাকে আর না এরকম কথা হয়। আমি আসলে জানি না যে আপনার পরিস্থিতিটা, আপনার সাথে কথা বললে বুঝতে পারলাম। তবে আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার সাথে যান, আপনার আজীবনের ভরণ পোষণের দায়িত্ব আমি আজকে থেকে গ্রহণ করবো। আপনি বলেন যে আপনি খালি আমার সাথে যাবেন, আমি কথা দিচ্ছি আপনাকে আপনার আজীবন ভরণ পোষণের দায়িত্ব আমি নিব। হ্যাঁ, আপনি যতদিন, আপনি যদি মরেও যান, আমি আপনাকে দাফন করব। যান, আমি কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আমার সাথে যান। চরমুড়া, বাহাদুরপুর, ফুরফুরা, আটদশি, শাহজালাল, শাহপুরান সব আমি থেকে দিয়েছি, কিন্তু ওর টাকা কামাই করা ছেলেগুলো আমি মানুষ করলাম, আর সেই মানুষ সেই ছেলেগুলো মুখ দেখে না। এখন দেখো এটা খুবই দুঃখজনক, উনি খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, যে উনি যে সন্তানদেরকে, হ্যাঁ, মানে সে নিজের ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, হ্যাঁ, তাদেরকে হাফেজ বানিয়েছে, সেই সন্তানগুলি আজকে আসলে ওনাকে রাস্তায় ফেলে রাখছে। সৌভাগ্য ঘটনা, তোমার তিনটে সন্তান, তার তিনটা সন্তান, 3 সন্তানের মধ্যে 2 সন্তানই তার হাফেজ। এ বাবা, আপনি কাঁদেন না, বুঝছেন? আমি আপনার বললাম তো আমি যে আপনি যতদিন বাঁচে থাকেন আপনার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব। আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, আপনি বলেন যদি আপনি যান আমার সাথে, আমি সবাইকে বলতেছি যে আপনার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব। আপনি মরে গেলেও আমি আপনাকে দাফন করাবো, বুঝছেন? যদি আপনার সন্তানেরা এই ভিডিওটা যদি দেখে, আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। ওনার সন্তানেরা যদি ওনাকে না নেয়, আমি সবার সামনে কথা দিতেছি, দেশবাসীকে কথা দিতেছি, এই লোকটা চেহারা দেখে রাখেন, ওনাকে যেন হয়তো ওনার সন্তানেরা যদি গ্রহণ না করে, আমি আজীবন ওনার ভরণ পোষণের দায়িত্ব নেব এবং উনি যদি মারা যায় আমার কাছে থাকবে, আমি ওনাকে দাফন করবো। বাবা, কি আমার সাথে যাইবা? এই ভিডিওটা কিন্তু দেশবাসী দেখবে। তোমার সন্তানরা যদি তোমাকে না নেয়, আজকের পর থেকে, আমি তো করলাম সবার সামনে কথা দিয়ে দিলাম, তুমি যতদিন বাঁচবা ততদিন তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, মাজারে যাবা? আচ্ছা, তো চলো, তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে একটা ভালো পোশাক দিয়ে খাওয়া দাও, লুঙ্গি দাও, একটা পাঞ্জাবি দাও। আচ্ছা চলো। আমরা এই বাবাকে এখানে নিয়ে এসেছি, ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিব, যদি ওনার পোশাক আছে। তারপরে উনি দীর্ঘদিন ধরে গোসল করেন নাই অনেক দিন ধরে, না? তো ওনার শরীরটা যেহেতু নোংরা, আমরা ওনাকে একটা গোসল টোসল করে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে দিব। এই বাবা কিন্তু সুস্থ স্বাভাবিক, উনি নিজে নিজে গোসল করতে পারে। তো আমরা ওনাকে নিয়ে আসছি একটা গোসলখানার মধ্যে, উনি একটু নিজে নিজে গোসল করুক। যেহেতু দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে, গোসল করার হয়তো সুযোগ হয় না তার, তাই ওনাকে গোসল করে একটা ভালো পোশাক পরিয়ে দিব এবং ওনাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এখন গোসল করে কেমন লাগতেছে? ভালো, খুব ভালো লাগতেছে। বাড়ি যাবেন? না ভাই, যাবো না। বাড়ি যাবেন না? আমি যাবো চুয়াডাঙ্গা যাবো। চুয়াডাঙ্গা যাবেন? চুয়াডাঙ্গা কে আছে? আলমনগর ছেলে থাকে, 2 ছেলে, হাফেজ। ছেলেরা তো আপনাকে নেয় না। না নিলেও তাও ছেলে, না নিলেও ছেলে, তারপরেও যাবেন? তাও যাবো। এখন গোসল করে কেমন লাগতেছে বাবা? না, তেল দেবা। তেল লাগবে? চলো ওই দিক দোকানে দেখি তেল আছে নাকি। এখন কেমন লাগতেছে সেটা বলো। ভালো লাগতেছে। এই বাবাকে একটু গোসল টোসল করিয়ে একটা পোশাক দিলাম, ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব। এখন কেমন লাগতেছে বাবা? ভালো। খুব ভালো লাগতেছে। বাড়ি যাবেন না? আসেন তাহলে খাওয়া দাওয়া করে আসেন। আমি বাড়ি যাবো না। খাওয়া দাওয়া করেন, আসেন। দেখেন, যে বাবাটি রাস্তায় পড়েছিল হাইওয়ের পাশে, ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে ওনার অবস্থাটা দেখেন, উনি কিন্তু একদম সুস্থ স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে পড়ছে এবং উনি যাচ্ছে। আমরা একটা হোটেলে যাচ্ছি খাইতে, এই হোটেলে ঢোকো। আপনাকে আমি আজীবনের দায়িত্ব নিব বলছি। আপনার সন্তানরা যদি আপনাকে না নেয়, বাবা, বুঝছেন? আপনি কাঁদেন না, তুমি কাঁদো না বাবা, বুঝছো? আমি তোমাকে কথা দিলাম, তোমার সন্তানরা যদি তোমাকে না নেয়, আমি তোমাকে দেখভাল করব। তোমার সমস্ত কিছুর দায়িত্ব আমি নিব। তোমার সন্তানরা যদি তোমাকে না নেয়,
আমি তোমাকে আবারও বলতেছি, তাহলে তোমার সব দায়িত্ব আমি নিব। তুমি যতদিন বাইচে থাকবা ততদিন আমার সাথে থাকবা। তুমি বলো আমার সাথে যাবা? যাবো। যাবা? যাক, আলহামদুলিল্লাহ, আমার সাথে যদি যাও তো ভালো। এই গরুর মাংস দেন। রাস্তায় রাস্তায় না ঘুরে যদি উনি আমার সাথে যায়, আর যদি দেখি ওনার ছেলেরা যদি ওনাকে গ্রহণ করে, তাহলে আমরা ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছে দিব। আর যদি ওনার ছেলেরা না নেয়, তাহলে আমরা কথা দিলাম ওনাকে আজীবন আমরা দেখভাল করব যতদিন বাইচে থাকে। হ্যাঁ, নামাজ পড়বেন আর থাকবেন, আপনার কোনো কাজ নাই। আপনি নামাজ পড়বেন, খাইবেন। আব্বু আরেকটু ভাত নাও, আরেকটু নাও। জল করে খেলেন না বা? আচ্ছা, ভাত খা। কবে ভাত খাইছো? মানে আজকে কি ভাত খাইছিলা সকালে? কবে ভাত খাইছিলা? পরশু দিন। এই 2 দিন ধরে না খেয়ে তোমার 1 প্লেট ভাতে হচ্ছে? পেটটা ভরে গেছে তো। আসলে না খেয়ে থাকতে থাকতে ওনার ক্ষুধা একদম শেষ হয়ে গেছে, এজন্য তার খাবার আর ভাল লাগতেছে না, তাই না? তাকে দেখেই আমি প্রথমে বুঝতে পারছি যে উনি হয়তো না খেয়ে থাকতে থাকতে ওনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আপনার ছেলেরা যদি না নেয়, তাহলে আপনি কি করবেন? ফোন করবো। আমাকে ফোন করবেন, আমার কাছে যাবেন। ওখানে যেমন থাকা যাবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাকে বললাম, আমি আপনার ছেলেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আপনার ছেলে যদি না নেয়, তাহলে আপনি আজীবন আমার সাথে থাকবেন, ঠিক আছে? আমি আজীবন আপনার দায়িত্ব গ্রহণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আপনাকে